হ্যালো টেলউইন ডেভেলপার্স, কি অবস্থা সবার? আপনারা যারা আমাদের এই চ্যানেলে আমাদের এই টেলউইন সিএসএস এর প্লেলিস্টটা শেষ করেছেন বা এখনো কন্টিনিউ করতেছেন, তাদের জন্য কিছুটা আপডেট। আমাদের এই প্লেলিস্টের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও আছে, ম্যাক্সিমাম 50টা বা তার বেশি 52টার মতো ভিডিও আছে। এখানে আরও 4-5টা ভিডিও অ্যাড হবে, তার মধ্যে এই ভিডিওটা একটি। এই ভিডিওর উদ্দেশ্য এই ভিডিওর টপিক ডেইজি ইউআই সম্পর্কে জানা এবং কিভাবে সেট আপ করতে হয়, ডেইজি ইউআই কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে হয়। তো তার আগে বাংলা ভাষায় যদি আপনি টেলউইন সিএসএস শিখতে চান, অনেকগুলা কিন্তু ইউটিউবে দেখবেন ক্র্যাশ কোর্স আছে, তারপর টিউটোরিয়াল আছে। বাট আমাদের এই প্লেলিস্টের মধ্যে দেখেন টেলউইনকে একদম প্রতিটা টপিক, টেলউইনের প্রতিটা টপিকে ধরে ধরে আমরা কমপ্লিট করছি ইন ডেপথে। তো আশা রাখতেছি আপনারা যদি আমাদের এই প্লেলিস্টটা দেখেন, টেলউইনের সব কিছুই জেনে যাবেন। ওকে, তো চলেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই ভিডিওতে ডেইজি ইউআই সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমাদের জানতে হবে ডেইজি ইউআই জিনিসটা কি। আমি যদি লিখে daisyui.com লিখে সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটাই ডেইজি ইউআই এর ওয়েবসাইট। তো এই জিনিসটা কি? এটা দ্য মোস্ট পপুলার কম্পোনেন্ট লাইব্রেরি ফর টেলউইন সিএসএস। টেলউইন সিএসএস এর একটা লাইব্রেরি বলতে পারেন। তো এটাকে আমরা কেন ইউজ করব? আপনি দেখেন, আমরা যখন প্রথম সিএসএস শিখছিলাম তখন আমরা কি করছি, এইচটিএমএল এর এলিমেন্টগুলোকে ক্লাস বা আইডির মাধ্যমে ধরে আমরা ওইটাকে ধরে স্টাইল করতাম, অনেক কোড করা দরকার পড়তো। তো তারপর আমরা কি করলাম, একটু কাজটাকে ইজি করার জন্য, শর্টকাট করার জন্য আমরা শিখলাম সিএসএস এর ফ্রেমওয়ার্ক। আমরা দুইটা ফ্রেমওয়ার্ক শিখছি, একটা বুটস্ট্র্যাপ আর একটা টেলউইন সিএসএস, যেটা এখনো শিখতেছেন। তো এই দুইটা ফ্রেমওয়ার্ক আমরা কেন ইউজ করছি? কারণ আমরা জানি ওইখানে কোড করাই থাকে, সেই কোডগুলার একটা ক্লাস নেম থাকে, ক্লাস নেমটা ধরে যদি আমরা ডাক দিই, ধরেন একটা এলিমেন্টের মধ্যে জাস্ট ক্লাস নেমগুলোকে বসাই দিলাম, অটোমেটিক ডিজাইন হইতেছে। এই জন্য আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি আমাদের কাজটা ফাস্টার করার জন্য। তো বুটস্ট্র্যাপের মধ্যে একটা বিষয় ছিল, যারা বুটস্ট্র্যাপ শিখছেন বা দেখছেন তারা জানেন যে আমাদের যদি ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা নেভিগেশন বারের দরকার পড়তো, বা একটা কার্ডের দরকার পড়তো, বা একটা বাটন, স্পিনার, প্রোগ্রেস বার বা ফুটার, যেটারই দরকার পড়ুক, বুটস্ট্র্যাপের মধ্যে বিল্ডিং কিছু কম্পোনেন্ট থাকতো, যেখানে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতাম, কোডটাকে কপি করতাম, ভিএস কোডের মধ্যে পেস্ট করতাম, অটোমেটিক হয়ে যাইতো আমাদের একটা নেভিগেশন বার, বা অটোমেটিক হয়ে যাইতো একটা প্রোগ্রেস বার, একটা বাটন, একটা হিরো এরিয়া বা একটা ফুটার এরিয়া, অটোমেটিক হয়ে যাইতো, মানে করাই থাকতো, আমরা কোডগুলোকে কপি পেস্ট করতাম, বা একটা কার্ড। বাট আমরা যখন টেলউইন শিখতে আসছি, তখন টেলউইনের মধ্যে কিন্তু আমাদের এরকম কোনো ফেসিলিটিস নাই যে আমাদের একটা ডিজাইন করাই আছে, আমরা জাস্ট কপি পেস্ট করবো, এরকম কিন্তু নাই। আমরা কি করছি, জাস্ট ক্লাস আছে, সেই টেলউইনের ক্লাসগুলোকে আমরা একত্রিত করে আমাদের ইচ্ছা মতো কাস্টম ডিজাইন বানাইতাম। বাট বুটস্ট্র্যাপের মতো থাকতো না যে ন্যাপবার আছে বা কার্ড আছে, আমরা জাস্ট কপি পেস্ট করতেছি, এরকম নাই। তো এইরকমই সিস্টেম আমাদের এই ডেইজি ইউআই এর মধ্যে আছে, এই টেলউইনের লাইব্রেরি। টেলউইন ইউজ করলে আমরা এই ডেইজি ইউআইটাকে ইউজ করে ওই বুটস্ট্র্যাপের মতোই, আমি যদি নিচের দিকে যাই, দেখেন সি কম্পোনেন্টস ক্লিক করলাম, তো এখানে অনেকগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, 55 এর মতো কম্পোনেন্ট আছে, আরও অনেকগুলো আছে, আমি ভিতরে যখন যাব দেখাবো। অ্যাকর্ডিয়ন আছে, অ্যালার্ট আছে, তারপর অ্যাভাউটর আছে, বেজ আছে, বটম নেভিগেশন আছে, বাটন আছে, কার্ড আছে, দেখতে পাচ্ছেন এই যে ক্যারুসেল বুটস্ট্র্যাপের মধ্যে ইউজ করছিলাম, এইরকম অনেক জিনিস আছে। তো এই জিনিসগুলো এবার আমরা ইউজ করতে পারবো, এতদিন আমরা পারতাম না। তো এটাকে কিভাবে করতে হয়? তো এই জিনিসটার এইখানে আসার আগে ধরেন আমি ডেইজি ইউআই এর মধ্যে আসি নাই। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে একটা টেলউইনের প্রজেক্ট আমাদের বানাইতে হবে, যেহেতু টেলউইনেরই একটা লাইব্রেরি, এই জন্য আমাদের টেলউইনের একটি প্রজেক্ট লাগবে। তো এই জন্য আমি মাই কম্পিউটারের মধ্যে যাব, ডি ড্রাইভ, এই জায়গাটাতে গিয়ে একটা নতুন ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিব, ধরেন যে কোনো নাম দিতে পারি, নাম দিলাম আমরা ডেইজি ইউআই, ডেইজি ইউআই ক্লাস কিছু একটা। এই ফোল্ডারটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিএস কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডের উপর নিয়ে গিয়ে আমরা ছাড়ছি, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এই জায়গাটাতে একটা ওয়েলকাম পেজ আসবে, রিমুভ করলাম, এই জায়গাটাতে গিয়ে একটা index.html ফাইল তৈরি করলাম, আর এই জায়গাটাতে আমরা html:5 লিখে এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার, এটা আমরা দিতে পারি ডেইজি ইউআই ক্লাস কিছু একটা। আর এই জায়গাটার মধ্যে একটা h1 ট্যাগ দিয়ে আমরা বলতে পারি হ্যালো ডেইজি ইউআই।
আচ্ছা, এই ডিজিওয়াই আমরা কেন শিখতেছি এখন? কারণ হচ্ছে এগুলো আমাদের সামনে অবশ্যই লাগবে। আর রিসেন্টলি কিন্তু আপনারা জানেন যে আমরা রিঅ্যাক্টের প্লেলিস্ট শুরু করছি এবং রিঅ্যাক্টের অনেক দূর চলেও গেছি, প্রায় 30টার মতো ভিডিও চলে আসছে। এখন আমরা রিঅ্যাক্টের কিছু মিনি প্রজেক্ট, সিম্পল প্রজেক্ট করব। তো প্রজেক্ট করার সময় তো ডিজাইন করতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই জন্য আমরা ডেইজি ইউআইটাকে ব্যবহার করে, টেলউইন ব্যবহার করে চটভট করে স্টাইলগুলো করব, তখন যাতে আপনাদের অসুবিধা না হয় এই জন্য হচ্ছে আমরা ডেইজি ইউআই সম্পর্কে একটা ভিডিও আমরা বানাইতেছি যে কিভাবে সেট আপ করতে হয়। সেট আপটা করতে পারলে কিন্তু আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন, সেটা আপনি নিজে থেকেই বুঝে যাবেন। ওকে, তো আমরা এটা করলাম। এখন আমরা চাইলে এটাকে লাইভ সার্ভার ওপেন করতে পারি, বাট এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের টেলউইন সেট আপ করতে হবে। তো টেলউইনের ওয়েবসাইটে গেলাম, এখানে আপনি সিএলআই এর মাধ্যমে করতে পারেন, যে কোনো ফ্রেমওয়ার্কের মাধ্যমে করতে পারেন, সিডি এর মাধ্যমে করতে পারেন, বাট সিডিএন টিডিএন না করে আমরা ইউজিং পোস্ট সিএসএস যেভাবে আমরা করতাম সেমভাবে আমরা করব। তো আমরা কি করতে পারি, এই জায়গাটাতে গিয়ে একটা নতুন টার্মিনাল অন করতে পারি। টার্মিনালটা অন করে আমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের মধ্যে নোড.জেএস থাকা লাগবে, এগুলো তো অবশ্যই জানেন, নাহলে তো আর টেলউইনটা আপনি কন্টিনিউ করতে পারেন নাই। সো npm init স্পেস ড্যাশ ওয়াই লিখে আমরা প্রথমে একটা প্যাকেজ ডট জেসনের জন্য মানে নোটটাকে আমরা ইনিশিয়ালাইজেশন করলাম। এই দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাকেজ চলে আসছে যে প্যাকেজ ডট জেসন। ওকে, এটা হইল। এরপর আমাদের এই কমান্ডটা করতে হবে, এই কমান্ডটাকে কপি করে এখানে পেস্ট করলাম, আমরা পেস্ট করে এন্টারে ক্লিক করলাম টার্মিনালের মধ্যে। তো এটা একটু সময় নিবে, ওকে নেক, প্রবলেম নাই। এরপর হচ্ছে আমাদের এই কমান্ডটা করতে হবে, আমরা জানি। তো এটাকে আমরা কন্ট্রোল সি মেরে কপি করলাম, কপি করে আমরা জাস্ট এই জায়গাটাতে একটু ওয়েট করব, এটা যতক্ষণ পর্যন্ত না আসতেছে। আপনার নেট কানেকশন ভালো থাকলে একটু তাড়াতাড়ি হবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি ইনস্টল করা হয়ে গেছে। এরপর আমাদের এই যে সেকেন্ড যে কমান্ড, এই কমান্ডটাকে কপি করে এখানে আমরা পেস্ট করব। তো তার আগে আমরা এখানে একটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে পি লিখতে পারি, ওই যে পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএস ফাইলটার জন্য ক্লিক মারলাম। এরপর একটু ওয়েট করলে দেখতে পারবেন যে এই জায়গাটাতে এই যে পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএস ফাইলটাও চলে আসছে। ওকে, আমাদের এই কমান্ডটাও হয়েছে। এরপর আমাদের পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএস ফাইলের মধ্যে জিনিসটাকে ইম্পোর্ট করতে হবে, এটা কিন্তু অটো ইম্পোর্ট করাই থাকে, চলে আসছে, কোনোই ঝামেলা নাই। এরপর আমাদের কি করতে হবে, এই যে এই কন্টেন্টটাকে আমাদের টেলউইন ডট কনফিগ ডট জেএস ফাইলের মধ্যে, টেলউইন ডট কনফিগ ডট জেএস ফাইলের মধ্যে এটার পরিবর্তে এটাকে পেস্ট করতে হবে। ওকে, এইটাও আমাদের হয়ে গেল। এরপরের স্টেপ হচ্ছে আমাদের একটা মেইন ডট সিএসএস ফাইল লাগবে, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, সো এখানে বোঝানোর কিছুই নাই। মেইন ডট সিএসএস এই জায়গাটাতে আমরা পেস্ট করলাম, আর আমাদের সিএসএস ফাইলটাকে অবশ্যই এই জায়গাটাতে লিঙ্ক আপ করাইতে হবে, আর লিঙ্ক কোলন সিএসএস, আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের মেইন ডট সিএসএসটাকে লিঙ্ক করাইলাম। ওকে ফাইন, এটাও আমাদের হয়েছে। এরপর হচ্ছে আমাদের npm run dev করতে হবে। তো আমরা আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলে যাব, গিয়ে দেখব স্ক্রিপ্টের মধ্যে টেস্ট লেখা আছে। তো এই জায়গাটাতে আমরা বলবো dev বানাইতে চাচ্ছি। আর এই যে এই জায়গাটাতে অনেক কিছু আছে, এগুলো আমরা ইউজ করব না, এই জায়গাটাতে আমরা ভিটকে ইউজ করব। তো ভিট এক ধরনের হচ্ছে লাইভ সার্ভার টাইপের এক ধরনের জিনিস। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমাদের কিন্তু এই যে ভিটটাকে আমি ইউজ করবো। সো ভিট কিন্তু এখনই কাজ করবে না, প্রথমে আমাদের ভিটটাকে ইনস্টল করতে হবে। আমি যদি ভিট লিখি, ভিট লিখলাম, এরপর যদি আমি টার্মিনালটাকে অন করি, npm run dev যদি করি, তাহলে কিন্তু আমাদের বলে দিবে নিচের দিকে যে ভিট ইজ নট রেকগনাইজ, মানে ভিটটাকে চিনতে পারতেছে না। সো আমাদের ভিটের ওয়েবসাইটে আমরা গেলাম। সো ভিটের ওয়েবসাইটে যাওয়ার পর আমি যদি নিচের দিকে যাই, তো আমরা দেখতে পারবো এই যে কোনো প্রজেক্টের মধ্যে যদি আপনি ভিটটাকে ইনক্লুড করতে চান, এই কমান্ডটাকে আপনি কপি মারেন, কপি মারলাম, এই জায়গাটা দিয়ে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। সো এটাও একটু সময় লাগবে, কোনোই সমস্যা নাই। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের একটু ওয়েট করতে হবে, মানে ভিট যে টেকনোলজিটা এটা জাস্ট ইনস্টল হবে। সো একটু ভিডিওটা লং হবে, কিছু করার নাই, যেহেতু হচ্ছে আমরা শর্টকাটে ওয়েবসাইট বানাবো, বিল্ডিং কিছু জিনিসকে ইউজ করবো, এই জন্য আমাদের একটু দেরি করতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা ক্লিয়ার করলাম। এখন আমাদের প্যাকেজ ডট জেসনের মধ্যে গিয়ে আমরা কি করছি, স্ক্রিপ্টের মধ্যে যে জিনিসটা ছিল ওটাকে রিমুভ করে ড্যাব লাগাইছি, আর এই জায়গাটাতে হচ্ছে আমরা ভিট লাগাইছি। আর নিচে দেখেন এই যে ভিটটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এবার যদি আমরা npm run dev মারি, তাহলে এই যে ভিটটা চলবে। সো আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম, এরপর npm run dev মারলাম। ডেভ মারলে আমরা এখানে লিঙ্ক পাবো, কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছেন এই যে ওপেন করা হয়ে গেছে। এবার বুঝবো কি করে যে আমাদের টেলউইন ইনক্লুড করা হয়েছে কিনা। তো আমি এই জায়গাতে h1 ট্যাগ তো নিয়েছি, একটা পি ট্যাগ তৈরি করে ফেলি। পি ট্যাগ আমরা এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড।
তাহলে দেখি যে দুইটা টেক্সট সমান দেখায় কিনা। দেখতে পাচ্ছেন দুইটাই সমান, তার মানে টেলউইন্ডটা আমাদের ইনক্লুড করা হয়েছে, এগুলো আপনারা জানেন। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলা কিছু না, আমরা জাস্ট একটা টেলউইন্ডের প্রজেক্ট বানাইলাম। এবার আমার এখানে তো হচ্ছে বিল্ডিং কিছু নাই, টেলউইন্ডের যে ওয়েবসাইট এখানে কি বিল্ডিং কিছু আছে? এখানে কিন্তু বিল্ডিং কিছু নাই। তো আমাদের একটা নেভিগেশন বার দরকার বা একটা বাটন দরকার, যেটা হচ্ছে ডিজাইন করাই। তো আমি কই পাবো? তো আমি এই জন্য টেলউইন্ডের একটা লাইব্রেরি আছে যেটির নাম হচ্ছে daisyui.com, এখানে যাব। যাওয়ার পর আমরা তো দেখলামই একটু আগে অনেকগুলো কম্পোনেন্ট। তো এটাকে কিভাবে ইউজ করতে পারি, ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ, এখানে ক্লিক করলাম। তো আপনার চাইলে এখান থেকে থিমটাকে চেঞ্জ করতে পারেন, এই যে লাইট করতে পারেন, ডার্কও করতে পারেন। তো আমি ডার্ক করে রাখতেছি। এখানে দেখেন ডেইজিউআই ব্যবহার করতে গেলে আমাদের ডেইজিউআইটাকে ইনস্টল করতে হবে। যে কিভাবে ইনস্টল করতে হয়, হাউ টু ইনস্টল ডেইজিউআই অ্যাজ এ টেলউইন্ড সিএসএস প্লাগইন। টেলউইন্ড সিএসএস এর প্লাগইন হিসেবে এটাকে আমাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে টেলউইন্ড প্লাগইন আর একটা এই দিকটাতে হচ্ছে ইউজ সিডিএন। তো আপনি সিডিএন ইউজ করে কাজটাকে প্র্যাকটিসের জন্য করতে পারেন, তবে ফাইনাল প্রোডাকশনের জন্য করা যাবে না, তারাই এখানে ওয়ার্নিং দিয়ে বলে দিছে। দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ওয়ার্নিং, সিডিএন ফাইল আর নট রেকমেন্ডেড ফর প্রোডাকশন। প্রোডাকশনের জন্য, ফাইনাল কোনো কাজকর্মের জন্য এটা কোনোভাবেই রেকমেন্ড না। তবে আপনি প্র্যাকটিসের পারপাসে কি করতে পারেন, এই যে এই জিনিসটাকে কপি করে আপনার এইচটিএমএল ফাইলের হেডের মধ্যে দিতে পারেন, যেখানে আপনার সিএসএস ফাইলের লিঙ্কটা করানো থাকে। আবার এই যে স্ক্রিপ্ট, এই যে ট্যাগটা আছে, এটাকে আপনি কি করতে পারেন, বডির মধ্যে অ্যাড করতে পারেন। তারপর আপনি চাইলে যে কোনো ইউজকেই ব্যবহার করতে পারেন, মানে যে কোনো জিনিসকে আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা এটা করব না, আমরা ফাইনাল প্রোডাকশনের জন্যই করব। এই জন্য টেলউইন্ড প্লাগইনে আমরা ক্লিক করলাম। এখানে দেখতে পারবেন যে পিএম আছে, ইয়ার্নের মাধ্যমে করতে পারেন, বানের মাধ্যমে করতে পারেন, তবে আমরা এনপিএম এর মাধ্যমে করব। এই জায়গাতে যে কমান্ডটা আছে, এই কমান্ডটাকে আমরা এই জায়গাটা থেকে ক্লিক করে কপি করতে পারি বা সিলেক্ট করেও আমরা কপি করতে পারি। কপি করে আমরা আবার কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের যে সার্ভার এটা কিন্তু চলতেছে। তো এটাকে আমাদের প্রথমে স্টপ করতে হবে, কন্ট্রোল সি বাটনে প্রেস করে ওয়াইতে ক্লিক করে এরপর এন্টারে ক্লিক করলাম। সো আমার সার্ভারটা স্টপ করা হয়ে গেল। এরপর আমাদের এই যে কমান্ডটা, এটাকে কপি করে এই জায়গাটাতে কন্ট্রোল ভি মেরে পেস্ট করতে হবে। অর্থাৎ আমরা ডেইজিউআইটাকে ইনস্টল করতেছি আমাদের প্রজেক্টের মধ্যে। তো এন্টারে ক্লিক করলাম। এরপর হচ্ছে আপনি একটু ওয়েট করেন। আর আপনার প্রজেক্টে যদি রিঅ্যাক্টের প্রজেক্ট হয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন, এইচটিএমএল এর হলেও করতেই পারবেন। এটা কিন্তু আমাদের এইচটিএমএল এর, রিঅ্যাক্ট দিয়ে আমরা সামনে করব। এরপর দেখেন আমাদের 1 নাম্বার স্টেপের এই কমান্ডটা শেষ। এরপর 2 নাম্বার স্টেপের মধ্যে তারা বলতেছে যে অ্যাড ডেইজিউআই টু tailwind.config.js ফাইলের মধ্যে আমাদের এই যে প্লাগইনের মধ্যে ডেইজিউআইটাকে রিকোয়ার করতে হবে। তো চলেন আপনি এটাকে কপিও করতে পারেন, আবার একটা কাজ করতে পারেন, আপনি এই জায়গাটাতে গিয়ে tailwind.config.js ফাইলের মধ্যে গিয়ে এই যে প্লাগইন, এখানে এন্টারে ক্লিক করেন। এরপর আপনি লিখেন রিকোয়ার লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দেন। এই জায়গাটাতে একটা কমা দিলেন, না দিলেও প্রবলেম নাই। এখানে হয় সিঙ্গেল কোড না হয় ডাবল কোডের মাধ্যমে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিএস কোড কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে কি চাচ্ছেন, ডেইজিউআইটাকে ইউজ করতে যাচ্ছে। সো ডেইজিউআই ওকে হয়ে গেল। আমাদের এই জিনিসটাও শেষ, 2 নাম্বার এই জিনিসটাও ওকে। এখন আপনি চাইলে ডেইজিউআই এর যে কোনো কম্পোনেন্ট, যে কোনো জিনিসকে আপনি ইউজ করতে পারেন। কিভাবে করবেন? তো আমরা ছিলাম এতক্ষণ ডক্সের মধ্যে, ইনস্টলের মধ্যে, যে কিভাবে ইনস্টল করতে হয় আমাদের সেটআপ করা শেষ। এখন আমরা নিচে যাব, এই যে কম্পোনেন্ট নামের একটা জিনিস আছে, এটাকে এক্সপ্যান্ড করলে অনেক কিছু বের হবে। অ্যাকশন, ডেটা ডিসপ্লে, নেভিগেশন, এইখান থেকে ফিডব্যাক, তারপর হচ্ছে ডেটা ইনপুট। আর স্ক্রল করলে মানে একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার যে যে জিনিসগুলো লাগে প্রায় সব রকম জিনিসই এই ডেইজিউআই এর মধ্যে আছে। দেখতে পাচ্ছেন লেআউট, এরপর হচ্ছে মোকআপ, মানে আপনার একটা ওয়েবসাইট, সাধারণ একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের যে যে জিনিস লাগে আছে। এখানেতে দেখেন অ্যাকশনের মধ্যে বাটন, চলেন আমরা বাটন দিয়েই শুরু করি। দেখেন এখানে এই যে কি সুন্দর সুন্দর বাটন ডিজাইন করা আছে। তো আমি এবার এই সবগুলা বাটনকে আমি আমার ওয়েবসাইটের মধ্যে পেতে চাচ্ছি। সেজন্য আমাকে কি করতে হবে, এখানে দেখেন এটা হচ্ছে প্রিভিউ, মানে দেখাচ্ছে কেমন দেখাবে। আর এটা হচ্ছে এইচটিএমএল এর কোড, এটা হচ্ছে জেএসএক্স এর কোড। অর্থাৎ এই কোডটা আপনি কপি করবেন জেএসএক্স এর মধ্যে গিয়ে, যখন আপনি রিঅ্যাক্টের নিয়ে কাজ করতেছেন, রিঅ্যাক্টের প্রজেক্টের মধ্যে। তবে আমরা এইচটিএমএল নিয়ে কাজ করতেছি, এই জন্য হচ্ছে আমরা এইচটিএমএল এর মধ্যে ক্লিক করে এই কোডটা আমরা এইভাবেও কপি করতে পারি, বা এই জায়গাটাতে ক্লিক করেও আমরা কপি করতে পারি। কপি করলাম, কপি করে আমাদের index.html ফাইলখানাতে যাব, গিয়ে হচ্ছে আমি এটার নিচে কন্ট্রোল ভি মেরে
পেস্ট করলাম। সো আমি সিলেক্ট করে ট্যাব বাটনে পেস্ট করলাম, এদিকে হয়েছে। এরপর আমাদের ব্রাউজারে যাইতে হবে। আচ্ছা, ব্রাউজারটা তো কাজ করবে না, কেন করবে না বলেন? কারণ আমরা কন্ট্রোল সি মেরে স্টপ করছিলাম। এখন আমাদের আবার চালাইতে হবে। কন্ট্রোল জে মেরে অন করলাম, ক্লিয়ার করলাম, npm রান ট্যাবের সাহায্যে ভিটের মাধ্যমে এই যে লিঙ্কটা পেয়ে গেছি, কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে ক্লিক করলাম। তাহলে আচ্ছা বাটনের স্টাইল না পাওয়ার কারণ, এখানে একটা কারণ আছে। দেখেন, আমাদের এই যে tailwind.config.js ফাইলের মধ্যে কন্টেন্টের মধ্যে আমরা বলছি যে এই টেলউইনটা কাজ করবে কোথায় কোথায়, HTML ফাইলেও কাজ করবে, জেএস ফাইলেও কাজ করবে। তবে আমাদের HTML ফাইলটা পাবে কোথায়? আমাদের রুট যেখানে আছে সেখানটাতে গিয়ে এসআরসি ফোল্ডারের মধ্যে যাবে, তারপর হচ্ছে আবার এইভাবে করে HTML এ যাবে। বাট আমাদের তো এসআরসি কিছু নাই, তো আমরা এই জায়গাটাতে এসআরসিটাকে ক্লোজ করব, স্ল্যাশ কে ব্যাকটাকে ক্লোজ করলাম। ওকে, এরপর হচ্ছে এই যে আমাদের স্টার, এই যে এইটা দুইটা স্টার, এই স্ল্যাশটাকে আমরা রিমুভ করলাম, জাস্ট আমাদের HTML জেএস থাকলো। এখন কোনো প্রবলেম নাই। এবার যদি আমি যাই, দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্টাইল কিন্তু চলে আসছে। সো এই বাটনটাকে যদি আমি তৈরি করতে যাইতাম, আমাদের কি করতে হইতো? ওই যে টেলউইন্ডের ক্লাসগুলাকে নিয়ে নিয়ে আমাদের স্টাইল করতে হইতো। বাট এখানে বিল্ডিং আছে, আমরা জাস্ট কি করতেছি, এই যে এই জায়গাটাতে ডিজি ইউআই বিল্ডিং আছে, আমরা ব্যবহার করতেছি। এবার আমার একটা লাগবে, জাস্ট সাকসেস কালারের বাটনটা লাগবে। তো সাকসেস কালারের বাটনটা যদি লাগে, এখানে দেখেন এই যে সাকসেস, তো আমরা বাকিগুলাকে ডিলিট করলাম, বাকি দুইটাকে ডিলিট করলাম, জাস্ট সাকসেসটাকে রাখছি। এবার গেলাম, সাকসেসটা আছে। এটার ভিতরে লেখাটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। এই যেখানে খুবই সিম্পল, সাকসেস চেঞ্জ করে আমি বলতে পারি হ্যালো ডেইজি ইউআই, তাহলে কিন্তু এই যে হ্যালো ডেইজি ইউআই হয়ে গেল। আপনি কিন্তু এটা করতে পারেন। আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, সাকসেস করলাম না, আমি এই জায়গাটা থেকে আমি দেখব যে কি কি আছে, বা হচ্ছে এখান থেকে ধরেন অ্যাসেন্ট কালারটাকে আমরা দিলাম, তাহলে কি হবে? এই যে অ্যাসেন্ট কালার কিন্তু হয়ে গেছে। মানে আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, এখান থেকে আপনি দেখেন এই যে এইভাবে ট্রান্সপারেন্ট টাইপের বাটন আছে। তো এই বাটনগুলোকে পেতে চাইলে কি করতে হবে? রিঅ্যাক্টের প্রজেক্ট হলে জেএসএক্স এ ক্লিক করতে হবে, এইচটিএমএল এর প্রজেক্ট হলে জাস্ট টেলউইন্ডের প্রজেক্ট হলে এইচটিএমএল এ। তো আমি সবগুলোকে কপি করলাম, কপি করে ওই জায়গাতে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। আমি যাবো এখানে, সবগুলাই আমরা পেয়ে গেছি। এখান থেকে আমার দুইটা দরকার, একটা দরকার, সো সেই একটা বা দুইটাকে রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আমার একটা দরকার, অ্যাসেন্ট কালার জাস্ট থাকলো, দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনের জিনিস আমরা নিতে পাচ্ছি। এইখানটাতে আপনি দেখবেন, দেখেন এই যে বড় বাটন, নর্মাল, স্মল, টাইনি বাটন, মানে অনেক ছোট। এরপর এটা হচ্ছে রেসপন্সিভ বাটন, এটা হচ্ছে ওয়াইড বাটন, মানে অনেক টাইপের আপনি এখানে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে। আবার এই টাইপের বাটন আপনার দরকার, ওই যে ক্রস টাইপের, ক্লিক করলে যেমন ক্রস দেখাবে, বা হচ্ছে এরকম সিম্পল জিনিস, বা যে এরকম বাটন, এরকম বাটন, এরকম বাটন, বা এরকম স্পিনার। দেখেন স্পিনারটাকে ইউজ করতে গেলে আমি জাস্ট এই যে কোডটাকে কপি করলাম, কপি করে আমি এই জায়গাটাতে কন্ট্রোল ভি মেরে বসাই দিলাম, ব্যাস। তো আমি যদি আমার এই জায়গাটাতে যাই, দেখতে পাচ্ছেন একটা স্পিনার কিন্তু এই জায়গাটাতে চলে আসে, এই যে ঘুরতেছে। তো খুবই ইজি না, এটাকে তৈরি করতে গেলে আমাদের কি করতে হইতো? অনেক কোড করা লাগতো। দেখতে পাচ্ছেন এই যে বিটিএন স্কোয়ার, আবার এটার মধ্যে স্প্যান ট্যাগ, লোডিং স্পিনার, এ ধরনের কোড করা লাগতো। বাট এটা করাই আছে, আমরা জাস্ট ইউজ করতেছি, তো সুবিধা না? তো আপনি এখান থেকে স্ক্রল করে করে দেখবেন। আর আপনি কাস্টমাইজ করতে চাইলে তো অবশ্যই কাস্টমাইজ করতে পারেন, কিছু একটা লিখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। ওকে, আচ্ছা, এই জিনিসটা হইল। এরপর দেখেন ড্রপ ডাউন। আপনি এখান থেকে আচ্ছা এই যে ড্রপ ডাউন ইউজ করতে পারেন। আমরা একটু সিম্পল করতেছি, আপনি এখান থেকে ঘেটে ঘেটে দেখবেন যে আপনার কোনটা দরকার। ধরেন এই যে এরকম কিছু দরকার, যে ক্লিক করলে ওপেন হবে, আবার বাইরে ক্লিক করলে চলে যাবে। তো এটাকে নেওয়ার জন্য আমি এইচটিএমএল এ ক্লিক করলাম, কোডটাকে কপি করলাম, কোডটাকে কপি করে এটা নিচেই বসাইলাম। সো আমি যদি যাই, দেখতে পাচ্ছেন এই যে এরকম ক্লিক করলাম, এই যে এটা বের হয়েছে। আচ্ছা, স্পিনারটাকে আমরা রিমুভ করি, স্পিনার রিমুভ, তো এটা আসছে। এখন আমি আইটেম, এই যে আইটেম 2, এগুলোর পরিবর্তে আমি অন্য কিছু লিখতে পারি। এখানে দেখবো যে আইটেম কোথায় আছে, এই যে এই জায়গাটাতে। যদি খুঁজেও না পাই, ধরেন অনেক বড়, তখন আমরা কি করব? কন্ট্রোল এফ বাটনে প্রেস করব, এই যে ফাইন। আমরা লিখতে পারি যে আইটেম কোথায় আছে, তাহলে কিন্তু দেখাচ্ছে এই যে আইটেম। তখন আমরা আইটেমটাকে ধরে চেঞ্জ করতে পারি। এবার ধরেন আমি আইটেমের বদলে হোম লিখতে যাচ্ছি, আর এই জায়গাটাতে হচ্ছে আমরা প্রোডাক্ট লিখতে যাচ্ছি, প্রোডাক্ট। তাহলে কিন্তু এই যে ক্লিক করব যখন, এই যে দুইটা চেঞ্জ হয়েছে। আবার এই যে বাটনের মধ্যে ক্লিক লিখা, এটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা লিখতে চাচ্ছি যে ড্রপ ডাউন, ঠিক আছে, ড্রপ ডাউন। তাহলে কিন্তু এখানে এই যে ড্রপ ডাউন হয়ে গেল, ক্লিক করলাম, চলে আসছে। আপনি কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে দেখেন সবগুলোকে স্ক্রোল করে করে
যে আপনার কোনটা পছন্দ, আপনি কোনটা ইউজ করতে যাচ্ছেন। আবার এরপর দেখতে পাচ্ছেন এই যে নেক্সট আছে, ঠিক আছে, প্রিভ নেক্সট, আপনি ক্লিক করলেন, নেক্সট আরেকটা পেজে আপনাকে নিয়ে গেল। এখানে আরও নতুন নতুন জিনিস আছে, এইভাবে আপনি ঘুরায় ঘুরায় দেখতে পারেন। এই যে সোয়াপ টাইপের হচ্ছে বাটন আছে, এটা গেলে এই যে এই টাইপের, ক্লিক করলাম, দেখেন এই যে চেঞ্জ হইতেছে, ঠিক আছে, মানে ডার্ক মোড, লাইট মোড এই টাইপের। তো এটার কোডটাকে নিতে চাইলে জাস্ট কপি মারবো, কপি মেরে এগুলোর পরিবর্তে আমরা কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। এখানে কি আছে দেখার বিষয় নাই, বাট আমাদের হয়ে যাবে। এই যে ক্লিক করতেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ডার্ক মোড, লাইট মোড করার জন্য। এই যে এদের ওয়েবসাইটেও আছে, দেখতে পাচ্ছেন এটা এই সিস্টেম, বাট এটা এই সিস্টেম। তো আপনি একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকেই, যার কারণে এখানেও আছে। আবার আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতেই পারেন, আপনার যা যা ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আপনার অ্যাকর্ডিয়ান লাগবে, এখানে ক্লিক করলেন, এই যে অ্যাকর্ডিয়ান অনেক টাইপের, ক্লিক করলাম, এক্সপান্ড হবে, দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের মতো। আপনি যদি বুটস্ট্র্যাপ জেনে থাকেন কোনোই কথা নাই। এই যে কার্ড লাগবে আপনার, এই যে দেখেন সুন্দর সুন্দর কার্ড, ই কমার্স ওয়েবসাইটের মধ্যে এরকম কার্ড থাকে। তো কার্ড আমার দরকার, HTML ক্লিক করলাম, রিঅ্যাক্টের হলে এখানে ক্লিক করব, করে কোডটাকে কপি করব, বাট আমার HTML এর কোডটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটা থেকে আমি সকল কোডকে রিমুভ করব, রিমুভ করে আমাদের এটাকে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন একটা সুন্দর কি একটা কার্ড চলে আসছে, নাইস না। এরপর হচ্ছে আমি কাস্টমাইজ করতে পারি, ইমেজের লিঙ্কটাকে চেঞ্জ করতে পারি, ইমেজ অন্যটা দিলাম, অন্যটা হয়ে যাবে। আবার এই জায়গাটাতে শুজ লেখা আছে, আমি এই জায়গাটাতে হচ্ছে শুজ না লিখে অন্য কিছু লিখতে পারি, ধরেন আমার প্যানের ব্যবসা, আমি প্যান লিখলাম। আবার এখানে ডেসক্রিপশন আমার চেঞ্জ করার দরকার আছে, আমি ডেসক্রিপশন চেঞ্জ করলাম। এরপর হচ্ছে বাই নাও বাটন না দেখিয়ে আমি দেখাইতে পারি মোর ডিটেলস, সো মোর ইনফো কিছু একটা। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। বাটনের কালারটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, এই কালার আপনার দরকার নাই, তো বাটন কোথায় আছে, এই যে বাটন, প্রাইমারি না দিয়ে আপনি বলেন আমি চাচ্ছি ধরেন সাকসেস কালারটাকে ইউজ করতে, তাহলে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল। তো আপনি যা খুশি তাই এইভাবে করতে পারেন, ঠিক আছে। সেইভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন। আরও নিচে যান, কি ধরনের কার্ড লাগবে, এই ধরনের লাগবে, যে নিউ টাইপের একটা লেখা আছে, সো আপনি নিয়ে নেন। এই টাইপের লাগবে, নিয়ে নেন। এই টাইপের এই যে ট্রান্সপারেন্ট টাইপের লাগবে, নিয়ে নেন। এই টাইপের লাগবে, নিয়ে নেন। এই টাইপের লাগবে কুকিজ টাইপের, ওই যে ওয়েবসাইটের মধ্যে গেলে বলে না যে তুমি কি এগুলাকে অ্যাকসেপ্ট করতেছো, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি, ইয়াস আমি অ্যাকসেপ্ট করতেছি, অ্যাকসেপ্ট। ড্যানি হইলে না আমি করতেছি না। আবার এই যে এরকম কিছু পপ আপ আসে, এগুলো লাগবে, নিয়ে নেন। এখান থেকে আপনি আরও কিছু দেখেন, ক্লিক করলাম, ক্যারুসেল চলে আসছে, এই ধরনের ক্যারুসেল দরকার আছে, ওকে ক্যারুসেল নিয়ে নেন, এই যে ক্যারুসেল, ঠিক আছে। এখান থেকে টেবিল দরকার আছে, টেবিল নিয়ে নেন। এই জায়গাটাতে ধরেন নেভিগেশন বার, আমাদের প্রতিটা ওয়েবসাইটের মধ্যে ন্যাপ বার থাকে, এখানটাতে দেখেন কোন ন্যাপ বারটা আপনার পছন্দ, এই টাইপের ন্যাপ বার পছন্দ না, আমার এটা নিব না, এটাও নিব না। ধরেন এই যে সার্চ টাইপের, আপনার ন্যাপ বারের মধ্যে এখানে একটা লোগো থাকবে, এখানে একটা সার্চ বক্স থাকবে, এখানে প্রোফাইল থাকবে, এরকম চাচ্ছেন, নিয়ে নেন, ক্লিক করেন কোডটা, বাট আমার এইটাও দরকার নাই। এই যে এরকম নোটিফিকেশন টাইপের সার্চ বার এরকম দরকার আছে, এই যে এখানে ড্রপ ডাউনও আছে, নিয়ে নেন। আবার দেখেন এই যে রেসপন্সিভ, এখানে দেখতেও পারবেন রেসপন্সিভ টাইপের এই ধরনের নেভিগেশন দরকার আছে, ক্লিক মারেন, কোডটাকে কপি করেন, কপি করার পর এই জায়গাটাতে আপনার যে জায়গাটাতে দরকার সেই জায়গাটাতে গিয়ে পেস্ট করেন। সো হয়ে গেল আমাদের একটা নেভিগেশন বার, দেখতে পাচ্ছেন এই যে এরকম, এই যে বাটন। সো আপনি বাটনের কালার চেঞ্জ করতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, করে ফেলেন, কোনোই প্রবলেম নাই। আমি ব্যাকগ্রাউন্ডটাকে, সকল কিছুর ব্যাকগ্রাউন্ডটাকে আমি করতে চাচ্ছি, কি কালার করব, ধরেন এই জায়গাটা থেকে ধরেন আমি এই কালারটা করব, রেড কালার, তাহলে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডে রেড। আবার টেক্সটগুলোকে আমরা হোয়াইট করব, সো আমরা এখানে গিয়ে বলতে পারি টেক্সট হোয়াইট কালার, তাহলে কিন্তু সকল কিছু টেক্সট হোয়াইট। বাটনে কালার চেঞ্জ করেন, এই জায়গাটা থেকে এই যে দেখেন এই যে জিনিসগুলো হয়ে গেছে, এগুলাকে চেঞ্জ করেন। ডেজি ওয়াই লেখা আছে, বাদ দেন, ডেজি ওয়ান কোথায় আছে, দেখেন ডেজি ওয়ান আমি খুঁজে পাচ্ছি না। সো আমি কন্ট্রোল অ্যাপ বাটনে সার্চ করলাম, করার পর ডেজি ওয়াই লিখলাম, দেখতে পাচ্ছেন এইখানে ডেজি ওয়াই আছে। সো আমি এটা ক্লোজ করলাম। এই ডেজি ওয়াইয়ের পরিবর্তে আমি অন্য কিছু লিখবো, প্রোগ্রামিং শিখবো কিছু একটা, তাহলে কিন্তু এই যে প্রোগ্রামিং শিখবো চলে আসছে। আইটেমের পরিবর্তে অন্য কিছু দেন, ধরেন আমি নিচে গেলাম, এই যে আইটেম কোথায় আছে, সো আমাদের আইটেম কই, এই যে এটা হচ্ছে আইটেম 3, এটা হচ্ছে আইটেম, এই যে আইটেম 1। সো আইটেম 1-এর পরিবর্তে আমি লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের হোম, তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে হোম চলে আসবে। আচ্ছা, এটার ভিতরেরটা আসছে, এটা না, তো আমাদের কি করতে হবে, আমাদের এই যে আইটেম 1, এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে হোম।
তাহলে কি হবে, যে হোম হয়ে গেল। এভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করতেই পারেন, ঠিক আছে। আবার রেসপন্সিভ, আপনি যদি এখান থেকে ইন্সপেক্টে যান, গিয়ে যদি রেসপন্সিভ চেক করার চেষ্টা করেন, যে আমি রেসপন্সিভ চেক করার চেষ্টা করতেছি এখানটাতে, তাহলে এখানে যে রেসপন্সিভ এখানটাতে ক্লিক করলে যে ড্রপডাউনটা বের হবে, যেহেতু আমি কালারটা চেঞ্জ করছি এই জন্য বের হইতেছে না। তো আপনি এরকম যা খুশি দরকার পেজিনেশন ক্লিক করেন, এই যেরকম পেজিনেশন আপনি পাইতে পারেন, যেরকম পাইতে পারেন, এরকম পাইতে পারেন, যেটা ইচ্ছা। লোডিং দরকার নিয়ে নেন, অ্যালার্ট দরকার নিয়ে নেন, এখানে যা খুশি আপনি এক কথায় হচ্ছে সব নিয়ে নেবেন। আর কাস্টমাইজ তো আপনি করতেই পারবেন, এখানে কোনোই ঝামেলা নাই, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আর এই ওয়েবসাইটটাকে আপনি ভালোভাবে ঘেটে ঘেটে দেখবেন। এবার ধরেন আপনি কোনো একটা জিনিস আপনার লাগবে, আপনি নামটা জানেন বাট আপনি খুঁজে পাইতেছেন না। ধরেন আমার এখান থেকে কি দরকার, এখান থেকে ধরেন আমার কার্ড দরকার, তো আপনি কার্ড খুঁজে পাচ্ছেন না, এই যে এখানে দেখেন সার্চ বার আছে, এখানে গিয়ে আপনি বলতে পারেন কার্ড, তাহলে এই যে চলে আসছে, ক্লিক মারেন, আপনার কার্ড যেখানে আছে সেখানেই ধরে নিয়ে যাবে। এবার আমার কি দরকার, আমার হচ্ছে অ্যালার্ট দরকার, তো অ্যালার্ট ক্লিক করলাম, সার্চ করলাম, এই যে অ্যালার্ট আমার যেখানে আছে সেখানেই আমাকে ধরে নিয়ে গেছে। আমার কি প্রোগ্রেস বার দরকার, বা হচ্ছে স্টেপস, আচ্ছা ধরেন রেডিয়াল প্রোগ্রেস, তো আমার রেডিয়াল প্রোগ্রেস কোথায় আছে সেখানেই আমাকে ধরে নিয়ে যাবে। এই জিনিসগুলোকে আপনি কপি পেস্ট করেন, ব্যাস হয়ে যাবে। তো আশা করি কিভাবে আমরা যে প্রথমে টেলুইনটা সেট আপ করছি, টেলুইনের প্রজেক্ট অতটুকু ভুলে যান। আপনি ডেইজিওয়াই ব্যবহার করতে চাইলে কি করবেন, তাদের ওয়েবসাইটে আসবেন, তাদের ওয়েবসাইট daisyui.com। এরপর হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা জায়গায় ডকুমেন্টেশনে যাবেন বা হাউ টু ইউজ এখানে যাবেন, যার পর দেখবেন ডক্স, এখান থেকে ইনস্টল। এখানটাতে আপনি কখনোই সিরিয়ান ইউজ করবেন না, তবে আপনার যদি ইনস্টল করতে প্রবলেম হয় প্র্যাকটিসের পারপাসে আপনি সিরিয়ান ইউজ করতে পারেন। ফাইনাল প্রোডাকশনের জন্য এটা আপনি npm এর মাধ্যমে এই কোডটা কমান্ডটা নিয়ে আপনি ইনস্টল করে ফেলেন, এরপর রিকোয়ার করে দেন, ব্যাস হয়ে গেল। আর যদি কাজ না করে এই যে এই জায়গাটাতে দেখবেন যে কাজ করতেছে না কেন, যদি কাজ না করে এই জায়গাতে দেখবেন কন্টেন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে। আমাদের একটু আগেই কিন্তু প্রবলেম হয়েছিল, তো এরকম কিন্তু আমাদের চেক করতে হবে, ওকে। তারপর হচ্ছে আপনি বুটস্ট্র্যাপের মতো যে কোনো জিনিসকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, হালকা একটু কাস্টমাইজ করে নেবেন, ব্যাস হয়ে যাবে। তো এই জিনিসটা দেখানোর বাকি ছিল, এটা আমি আপনাদের দেখাইলাম। এবং হচ্ছে আমরা যখন রিয়াক্ট নিয়ে প্রজেক্ট বানাবো তখন কিন্তু আমি এখান থেকে ধুমধাম কপি পেস্ট করা শুরু করব, কারণ এত কোড করার টাইম নাই। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে।